হ্যালো এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, এখন থেকে তোমরা যদি পড়াশোনা শুরু করো তাহলে এখন থেকেই তোমাদের প্রিপারেশন যদি একদম শূন্য থেকে যদি শুরু হয়, শূন্য থেকেও যদি তোমাদের প্রিপারেশনটা শুরু হয়, তাহলে এখন থেকে মাত্র 2 মাস পড়াশোনা করেও তোমার প্রি টেস্টে গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব। এখন তোমরা যদি এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থী হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আমি খুব বেশি সময় নেব না, মাত্র 5 থেকে 10 মিনিট সময় নেব, এবং এই 10 মিনিটের মধ্যে তোমাকে এমন কিছু সিক্রেট রুলস এবং ট্রিক্স অ্যান্ড টেকনিক বলে দেবো, যে এই টেকনিক্সের সাহায্যে তুমি তোমার লাইফের চেঞ্জটা নিয়ে আসতে পারবা, এবং এই চেঞ্জের মাধ্যমেই তুমি মাত্র 2 মাসে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা। তো তোমাদের অনেকেরই তোমাদের স্কুলের যে পরীক্ষাগুলো অলরেডি শেষ, অ্যান্ড হচ্ছে স্কুলের পরীক্ষার পরে তোমাদের যে প্রি টেস্ট পরীক্ষা দেয়, প্রি টেস্ট পরীক্ষার অর্থাৎ প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস কিন্তু অলরেডি দিয়ে ফেলছে, এবং ডেটও কিন্তু দিয়ে ফেলছে অনেক জায়গায়, তাই না? তো আমি ধরে নিচ্ছি তোমাদের সময় 2 মাস বা 2 মাসের চেয়ে বেশি, 2.5 মাস মতো সময় আছে। ধরো 2 মাস 30 দিন, 2 মাস 15 দিন মতো, বা 2 মাস বা 2.5 মাস মতো সময় আছে। তো এই যে 2.5 মাস সময়ে তোমার প্রিপারেশনটা তুমি কীভাবে কমপ্লিট করবা, 2.5 মাস সময়ে তুমি তোমার প্রিপারেশনটা কীভাবে কমপ্লিট করবা, সেই গাইডলাইনমূলক ভিডিওই হচ্ছে আজকে। তো তোমরা যারা অনেক বেশি টেনশন করতেছো এসএসসি 27 ব্যাচ, বিশেষ করে টেনশন করার কোনো কারণ নাই ভাই। তুমি জাস্ট আমার কথাগুলো শুনবা, এবং এই অনুযায়ী তোমার প্রিপারেশনটা একদম শুরু থেকে, যদি একদম শূন্য প্রিপারেশন থেকে তোমার প্রিপারেশনটা শুরু করো, এবং সময় নষ্ট না করে তোমার প্রিপারেশনটা তুমি প্রস্তুতি যদি শুরু করতে পারো, তাহলে দেখবা ইনশাল্লাহ তুমি 2 মাস পর তোমার বেটার আউটপুট এবং বেস্ট ভার্সনটাই তুমি বের করে নিয়ে আসতে পারবা। ঠিক আছে? তো এই ভিডিওটা কোনোভাবে মিস করবা না, অবশ্যই দেখে ফেলবা। ঠিক আছে? তো দেখো, আমি প্রথমে আসি, তোমরা কে কীভাবে পড়ছো, পড়াশোনা কীভাবে করছো, ডাজেন্ট ম্যাটার, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখন 2 মাসে ধরো তোমার প্রি টেস্টেই কি টার্গেট কী হবে, এখন থেকে ধরো যে ভিডিওটা দেখতেছো, এখন থেকে ধরো তুমি টার্গেট নিয়ে ফেলবা যে 2 মাসে আমার এ প্লাস পাইতে হবে বা গোল্ডেন এ প্লাস পাইতে হবে প্রি টেস্টে। তো এই যে তুমি টার্গেট যখন ফিক্স করে ফেললা, টার্গেট ফিক্সড করলেই যে হবে এরকম না, তুমি টার্গেট ফিক্স করে তুমি সেই অনুপাতে তুমি হচ্ছে তোমার পড়াশোনাটা শুরু করবা। এবং পড়াশোনা শুরু করবা কীভাবে, পড়াশোনা শুরু করতে গিয়ে তো আমার অনেক ধরনের প্রেশার কাজ করতেছে, যে আমি হচ্ছে কোনো প্রিপারেশন নিতে পারি নাই, কোনো প্রিপারেশন এখন পর্যন্ত আমি শুরু করি নাই, অ্যান্ড হচ্ছে আমার বন্ধু বান্ধব অনেক দূর আগে গেছে, অ্যান্ড তাদের সাথে আমি কীভাবে বিট করবো, এই টেনশনগুলো হবে। ঠিক আছে? অ্যান্ড তুমি দিন শেষে প্রিপারেশন নিতে গিয়ে অনেক কিছু বুঝতেছো না, এবং অনেক কিছু না বোঝার কারণে তোমার মেন্টালিটি বা তোমার যে মনোযোগ সেটা ধরে রাখা সম্ভব হচ্ছে না, এবং সিলেবাস যেহেতু অনেক বড় বা সিলেবাস অনেক বেশি গ্যাপ পড়ে গেছে, এই কারণে অনেক বেশি ভয় কাজ করতেছে, হতাশা কাজ করতেছে। তো তুমি ভাইয়ার কথা একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে দেখবা তুমি ইনশাল্লাহ তোমার জায়গা থেকে তুমি বেস্ট ভার্সনটা তুমি নিয়ে আসতে পারবা। ঠিক আছে? তো দেখো, তোমরা যেভাবে পড়াশোনাটা শুরু করবা, মেনলি তোমার আগেই প্রথমত একটা সাবজেক্টকে খুলবা, একটা সাবজেক্ট ধরো, তুমি মনে করো যে গণিতে সবচেয়ে ভয় লাগে তোমার, তো গণিত সাবজেক্টটা খুলবা। তো গণিত সাবজেক্টে ধরো যদি প্রিপারেশন তোমার একদম শূন্য প্রিপারেশনও যদি হয়, তোমাকে শুরু তো করতে হবে, তাই না? একদম বসে থাকলে তো চলবে না। তো প্রথমত প্রিপারেশন শুরু করার মেন টার্গেট থাকতে হবে তোমার ডে বাই ডে পড়াশোনার পরিমাণটা বৃদ্ধি করতে হবে। ধরো প্রথম দিকে তো তুমি অনেক বেশি পড়াশোনা করতে পারবে না, এটা তো সম্ভব না, কেউ পারবে না, আমিও পারতাম না। ঠিক আছে? তো তুমি প্রথমত যেটা করবা, হচ্ছে তুমি টার্গেট নিবা যে আজকে আমি 2 ঘন্টা পড়বো। এই যে আজকে ভিডিও দেখা শুরু করছো, তার মানে তোমার পড়াশোনার একটা প্ল্যান তোমার মধ্যে তৈরি হচ্ছে। এই যে তুমি ভিডিওটা দেখতে আসছো, এইটাই তোমার চেঞ্জের প্রথম অ্যান্ড প্রধান লক্ষণ। ঠিক আছে? তুমি চেঞ্জ হতে পারবা, এটা জাস্ট ভরসা রাখো, অ্যান্ড ভাইয়ের কথা ভালো শোনো। দেখো, এই যে 2 ঘন্টা তুমি পড়াশোনা করবা প্রথম দিন টার্গেট হচ্ছে 2 ঘন্টা তুমি পড়াশোনা করবা। কারণটা কি? কারণ তোমাকে আমি বলি, তুমি যখন পড়াশোনার লেভেলটা যখন শুরু করতে চাও, বা পড়াশোনাটা যখন তুমি শুরু করতে চাও, তোমার কাহিনী কি তোমার লাইফে ঘটে, তুমি টার্গেট নাও একটা সাবজেক্টের পড়াশোনা বা একটা সাবজেক্টের প্রিপারেশন নিতে গিয়ে তুমি মনে করো যে আজকে আমি 3টা অধ্যায় পড়ে শেষ করবো। এই যে বড় টার্গেট নিয়ে ফেলো, বড় টার্গেট নিয়ে দেখা যায় তুমি যখন একটা অধ্যায় শুরু করছো, 3টা টার্গেট, তোমার 3টা ছিল টার্গেট, এই 3টা থেকে তুমি যখন একটা শুরু করছো, ধরো গণিতের সেট অধ্যায়টা একদম সহজ অধ্যায় দিয়ে শুরু করছো, তাহলে সহজ অধ্যায়, একটা অধ্যায় তুমি শেষ করতে বসছো। তো একটা অধ্যায় করার ফলে কিছুক্ষণ করার পরেই তোমার দেখবা একটু ক্লান্তি ভাব আসবে, মেন্টালিটি ধরে রাখা সম্ভব হচ্ছে না। তো এখান থেকে তোমার মনে হবে যে এই অধ্যায়টা কেমনি শেষ করা যায়, শর্টকাট কীভাবে দেওয়া যায়, এরকম প্ল্যান করবা। তারপরে দেখবা পাতা উল্টাবা, বইয়ের পাতা উল্টে তুমি হচ্ছে নিজের মতো করে আবার প্ল্যান করবা, এত কিছু কেমনি শেষ করা যায়। তারপরে দেখবা হুট করেই তোমার ক্লান্তি বেড়ে গেছে, অ্যান্ড হচ্ছে তোমার ডোপামিন রিলিজ হচ্ছে না, অ্যান্ড ভালো লাগতেছে না। তারপরে তুমি ফোন নিয়ে বা বাইরে যাওয়া শুরু করছো, দেন ওই দিন তোমার বাদ, ওই দিনটা তোমার ধ্বংস। এরকম লাইফ তোমার অনেক গেছে, আমি জানি, এগুলো আমার লাইফ দিয়েও গেছে। ঠিক আছে? তো তুমি জাস্ট কীভাবে তুমি শুরুটা করবা, ধরো
গণিতের টার্গেট নিছো, তুমি প্রথম দিন টার্গেট হচ্ছে 2 ঘন্টা, তোমাকে একটা অধ্যায় শেষ করতে হবে না, 3টা অধ্যায় শেষ করতে হবে না, তুমি জাস্ট টার্গেট নিবা 2 ঘন্টা পড়াশোনা করবা। আজকে 2 ঘন্টা তুমি পড়াশোনা করবা এবং যা শেষ হয় হবে, ঠিক আছে। এই 2 ঘন্টা পড়াশোনা করে তুমি যতটুকু শেষ করতে পারবা একটু ক্যালকুলেট করবা যে কতটুকু আমি শেষ করলাম, ঠিক আছে। তারপরে নেক্সট দিন 2 ঘন্টা থেকে 2 দিয়ে গুণ করবা, তাহলে নেক্সট দিন তোমার টার্গেট হচ্ছে 4 ঘন্টা পড়াশোনা করবা, 4 ঘন্টা, ঠিক আছে। এবং গণিত যদি পড়তে না ভালো লাগে অন্য একটা সাবজেক্ট শুরু করবা, ঠিক আছে। টার্গেট করবা যে আমি 2 দিনে একটা চ্যাপ্টার শেষ করে ফেলবো, 2 দিনে একটা চ্যাপ্টার। এখন অনেকের সিলেবাস ফুল সিলেবাস দিয়ে আমাদের হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা নেওয়া শুরু করবে, এবং অনেকেরই দেখা যাবে আমাদের হচ্ছে কিছু পরিমাণে সিলেবাস দিয়ে প্রি টেস্ট নেওয়া শুরু করবে। এখন যাদের কিছু অধ্যায় নিয়ে প্রি টেস্ট নিবে তাদের জন্য তো একটু হেল্পফুল, যাদের সম্পূর্ণ বই দিয়ে হচ্ছে প্রি টেস্টটা নিবে তাদের জন্য একটু প্রেশার, তো প্রেশার নেওয়া যাবে না। তুমি যে কয়টা অধ্যায় তোমার করা আছে, মোটামুটি যদি একটা অধ্যায় যদি করা থাকে ওই অধ্যায়গুলো আগে স্কিপ করবা, যেগুলো করা নাই সেগুলো আগে করা শুরু করবা, ঠিক আছে। সেগুলো করা শুরু করে তারপরে যে তোমার গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো যখন ফিল আপ হয়ে যাবে তোমার তখন দেখবো অটোমেটিক এই গ্যাপগুলো ফিল আপ হলে তোমার ভালো লাগা শুরু করবে, ঠিক আছে। তো গণিতের ক্ষেত্রে তুমি মনে করো যে বা যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে ডে বাই ডে তুমি হচ্ছে পড়াশোনাটা বৃদ্ধি করবা। এরপরে তুমি হচ্ছে নেক্সট দিন টার্গেট নিবা হচ্ছে 5 ঘন্টা পড়বা, ঠিক আছে। 5 ঘন্টা থেকে 6 ঘন্টা, 6 ঘন্টা থেকে 7 ঘন্টা, এভাবে টার্গেট নিতে তুমি নেক্সট লেভেল তোমার একদম বেস্ট ভার্সন বের করতে হলে অবশ্যই 10 ঘন্টা থেকে 12 ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে, 10 থেকে 12 ঘন্টা। এখন বিষয় হচ্ছে ভাই কেমনে তুমি পড়াশোনাটা করবা। তোমাকে আমি বলতেছি অলরেডি তোমাদের জন্য এই যে প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এই তারপরে প্রত্যেকটা সাবজেক্ট, বায়োলজি, এগুলোর হচ্ছে প্রত্যেকটা বেসিক টু প্রিমিয়াম কোর্স চলতেছে। এই বেসিক টু প্রিমিয়াম কোর্সগুলাই তোমরা হচ্ছে চাইলে ফ্রিতেই ভর্তি হতে পারবা। 2000 টাকা প্রাইস মানির একটা কোর্স, এই কোর্সে তুমি সম্পূর্ণ ফ্রিতেই ভর্তি হতে পারবা। তো এই কোর্সটা অলরেডি আমাদের ফ্রি যে ভর্তি প্রসেস, এটা মাত্র 100 জন স্টুডেন্ট ফিল আপের জন্য আমরা হচ্ছে করতেছি, ঠিক আছে। তো 100 জন স্টুডেন্ট যখন ফিল আপ হয়ে যাবে তারপর থেকে কিন্তু আর ভর্তি হতে পারবে না, তারপরে আমাদের হচ্ছে এই কোর্সটা পেইড কোর্স হয়ে যাবে। তো এই যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওর নিচে তোমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে, ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো তাহলে ডিসক্রিপশন বক্সে, ফেসবুক থেকে যদি দেখো কমেন্ট বক্স চেক দিবা, আর টিকটক থেকে যদি ভিডিওগুলো দেখো তাহলে তুমি অবশ্যই পোস্টে অথবা কমেন্টে তুমি আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা তুমি ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে নিতে পারবে, অথবা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট নক দিবা, তাহলে তোমাকে আমি ফ্রিতে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো তুমি কোনোভাবেই এই কোর্সগুলো কেন তুমি করবা, এই কোর্সগুলো মিস কেন দিবা না। দেখো তুমি এই কোর্সগুলো করলে তোমার সম্পূর্ণ প্রিপারেশন, এই যে তোমার প্রি টেস্ট আসতেছে সামনে, তুমি মনে করো একা প্রিপারেশন নিতে পারতেছো না, তোমার অনেক বেশি সমস্যা হচ্ছে, ঠিক আছে। তোমার গাইডলাইন প্রয়োজন হচ্ছে, তোমার মনে করো যে তোমার মেন্টালিটি ধরে রাখা সম্ভব হচ্ছে না, ফোন অ্যাডিকশন অনেক বেশি, রিলেশনশিপের কারণে দেখা যাচ্ছে পড়াশোনায় অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই যে এই ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমার করিডোরের মধ্যে রেখে একটা প্রেশার ক্রিয়েট করে এই 2 মাসের মধ্যে তোমার সম্পূর্ণ বই শেষ করে দিব, ঠিক আছে। সম্পূর্ণ বই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এই 4টা সাবজেক্ট, ঠিক আছে। এই 4টা সাবজেক্ট ইনশাল্লাহ আমি তোমাকে সব কিছু, এই যে দেখো প্রত্যেকটা সাবজেক্টের কোর্স আমাদের হচ্ছে ফ্রি। এই যে 2000 টাকার পেড কোর্স তোমার হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ভর্তি হতে পারবা। এই যে ম্যাথ, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট তুমি ফ্রিতেই ভর্তি হতে পারবা, ওকে। তো এই কোর্সগুলোতে অবশ্যই ভর্তি হয়ে তোমার প্রি টেস্টের প্রিপারেশনটা অবশ্যই এইভাবেও তুমি কমপ্লিট করে নিতে পারবা। আমি ডে বাই ডে তোমাকে এমনভাবে, তুমি আমার সাথে যুক্ত হলে তোমাকে এমনভাবে প্রেশারটা দিব যে তোমার অটোমেটিক প্রিপারেশন তুমি কমপ্লিট করে নিতে পারবা, ঠিক আছে। তো আসি, দেখো আমরা হচ্ছে তুমি যদি নিজে প্রি টেস্টের প্রিপারেশন নিতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো যে ভাইয়ের সাথে যুক্ত হবা তাহলে অবশ্যই ফ্রি কোর্সের এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবা, ঠিক আছে। এই নাম্বারে নক দিলেই হবে, ওকে। এরপরে আসো, তুমি মনে করো এর বাইরে তুমি মনে করো প্রি টেস্টের প্রিপারেশনটা আরও স্মুথলি কীভাবে নিতে পারো, যে 2.5 মাস সময়টা আমি কীভাবে কাজে লাগাবো। দেখো আমাদের এনএসসি মেন্টরশিপ নামে আমাদের একটা গাইডলাইন সেশন আছে। তো ওই যে গাইডলাইন সেশনে তুমি যখন থাকবা, তোমার প্রিপারেশন যদি অনেক বেশি খারাপ হয় তাহলে ওই গাইডলাইনটা এখন মূলত সবচেয়ে বেশি প্রয়োজন। তো গাইডলাইনের মধ্যে থাকলে তুমি দেখবা তোমার প্রিপারেশন সবচেয়ে ভালো পজিশন নিয়ে যেতে পারবা, ঠিক আছে। এবং এখান থেকে তুমি ইমপ্রুভ করে প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে পড়বা, কত ঘন্টা কোন সাবজেক্টে সময় দিবা, কোন সাবজেক্টটা কীভাবে পড়ে তুমি হচ্ছে আগাই নিবা, সব কিছু গাইডলাইন অ্যান্ড হচ্ছে মনিটরিং করা হবে তোমাকে। ওইখান থেকে আমি তোমাকে একদম 0 থেকে একদম বেস্ট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমার সাথে যেভাবেই হোক যুক্ত হতে হবে, এটা হচ্ছে তোমার টার্গেট। অ্যান্ড তোমরা ধরো প্রিপারেশনটা কীভাবে নিবা যে কোনো একটা সাবজেক্টের, এটা বলেই আজকে হচ্ছে শেষ করে দেবো, হ্যাঁ। তো মনে করো যে তোমার হচ্ছে বাংলার প্রস্তুতিও যদি নিতে চাও, বাংলার প্রস্তুতি তোমরা যদি নিতে চাও তাহলে কীভাবে নাও, প্রথমত একটা গল্প পড়বা,
পড়ে তারপরে বুঝবা, বুঝে তারপরে হচ্ছে চলে যাবে টেস্ট পেপার বা গাইড বা যা কিছু আসে, ঠিক আছে। ওইখান থেকে তুমি তোমার প্রস্তুতিটা, একটা সাবজেক্টের প্রস্তুতি এভাবে নিবা যে তুমি আগে দেখবা বোর্ড কোশ্চিনে কী কী আসছে, বোর্ডে কী কী পড়ছে, বা ওই সাল কোশ্চেন থেকে বা ওই অধ্যায় থেকে কী কী সাল কোশ্চেন পড়ছে, ঠিক আছে। ওই সাল কোশ্চেনগুলো একটু দেখবা, চোখ বুলাবা, সব কিছু পড়া শুরু করবা না, আগে দেখবা বোর্ডে সিকিউ কীরকম আসছে, এমসিকিউ কীরকম আসছে, এসকিউ, সিকিউ, এমসিকিউ, ঠিক আছে। তো এই যে এমসিকিউ কীভাবে আসতেছে, বোর্ডে এমসিকিউ কীভাবে আসতেছে, সব কিছু হচ্ছে তুমি দেখবা, দেখে অবজার্ভ করবা, তারপরে তুমি বুঝবা। প্রিপারেশনটা এভাবে শুরু করবা যে আমার হচ্ছে সিকিউ এমসিকিউর জন্য এই গল্প থেকে ধরো একটা গল্প, ধরো যে কোনো একটা গল্প, ধরো বই পড়া তোমার গল্প আছে, ঠিক আছে। এই গল্প থেকে তুমি মনে করো যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, আগে টেস্ট পেপার বা গাইড থেকে অ্যানালাইসিস করে নিলা যে এই লাইনগুলো, এই বিষয়গুলো, এই টপিকগুলো সৃজনশীল এভাবে পড়তে হবে, এমসিকিউ এভাবে পড়তে হবে। তো এই জিনিসটা যখন তুমি আগেই ধারণা নিয়ে নিবা, তারপরে যখন প্রিপারেশনটা নিবা, দেখবা তোমার প্রিপারেশনটা অনেক ইফেক্টিভ হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়ের মধ্যে শেষ করতে পারো না, সময়ের মধ্যে যে একটা প্রিপারেশন নেওয়া শুরু করো, তোমার টার্গেট যদি থাকে, অনেকেই তো টার্গেটই নেও না যে আমি 1 ঘন্টার মধ্যে একটা গল্প শেষ করবো, এরকম টার্গেট আমার মনে হয় না কোনো দিন নিছো, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে। তো তুমি যদি সময়কে ধরে রেখে যদি পড়াশোনা করতে না পারো, তাহলে কি তোমার পড়াশোনা আগাবে বলো? তো আমি তোমাকে এই জিনিসটা শেখাবো যে সময় ধরে কীভাবে তুমি পড়াশোনাটা করবা এবং একটা টেস্ট পেপার কীভাবে সলভ করবা, ওই টেস্ট পেপার সলভ করে তুমি তোমার এমসিকিউ এবং সিকিউ প্রি টেস্টের জন্য কীভাবে কমপ্লিট করাবা। অ্যান্ড প্রি টেস্টের আগে এই যে টেস্ট পেপার সলভ করলে, বই সলভ করলে, তোমার যে প্রি টেস্টের সময় একটুও পরিমাণ পড়াশোনা করা লাগবে না, শুধুমাত্র প্রবলেমগুলো দেখে গেলে হয়ে যাবে। এই জিনিসগুলো আমি তোমাকে দেখাই দেবো। কোথায় পাবা? আমাদের এনএসসি গাইডলাইন সেশন, ঠিক আছে। এই যে গাইডলাইন সেশন প্লাস হচ্ছে আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, তোমাদের এমসিকিউ নিয়ে যেটা প্রবলেম হয় সবচেয়ে বেশি, এমসিকিউ দেখো, এমসিকিউ হ্যাকার সিরিজ আমাদের পেড কোর্স আছে, এটা একটা, এই পেড কোর্সটাও তোমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড, এবং এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, যেহেতু তাহলে ওই কোর্সটাও আমাদের সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তো ওই কোর্সটা কমপ্লিট করলে ইনশাল্লাহ তোমার জার্নিটা খুব বেশি স্মুথ হবে, আমার যেটা মনে হয়। আমার সাথে দ্রুত কানেক্ট হয়ে যাও। অ্যান্ড হচ্ছে যদি নিজে পারো তাহলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি মনে করো যে ভাইয়ের সাথে কানেক্ট হতে হবে, তাহলে অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবা অ্যান্ড আমাকে জাস্ট বলবা যে ভাইয়া ভর্তি হতে চাই, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের গাইডলাইন সেশন, এবং তোমার যে 2 মাসে প্রিপারেশন কমপ্লিট করা সম্ভব, এটা তোমাকে আমি আমার কোর্সের মাধ্যমেই দেখাই দেবো, ঠিক আছে। তুমি চাইলে আমার সাথে চ্যালেঞ্জে আসো, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।